প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাকরোল আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকে একদমই নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 5 পিস কাকরোল নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি 2টো ডিম। তো আজকে ডিম দিয়ে কাকরোলের রেসিপিটি তৈরি করব, যেটা লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ব্যাক ক্যামেরায় কাকরোলগুলি কেটে নিয়েছি। তো কাকরোলগুলি খুব ভালো করে ধুয়ে নিয়ে একদমই সরু সরু করে কেটে নিয়েছি। আপনাদের দেখিয়েও দিচ্ছি যে কতটা সরু সরু করে কেটে নিতে হবে আজকের রেসিপির জন্য। তো চলুন ঝটপট এখন রেসিপিটি শুরু করি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম 1 চামচ জিরে। তো জিরেটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো আজকের রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন। তো পেঁয়াজটা যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো পেঁয়াজগুলি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই, একদমই হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা কোন টাইমে ব্যবহার করব তার জন্য রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নাহলে বুঝতে পারবেন না যে কিভাবে রেসিপিটি তৈরি করতে হবে। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলি পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। আপনারা এখানে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কোনো রকমভাবে আদা রসুনের ব্যবহার করছি না। আদা রসুনের ব্যবহার ছাড়াই রেসিপিটি তৈরি করব। তো মশলাগুলি বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা কাকরোলগুলি। তো কাকরোলগুলি এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। তো কাকরোলগুলি এখানে সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। আজকের রেসিপিতে কোনো রকমভাবে জলের ব্যবহার করব না, একদমই শুকনো শুকনো তৈরি হবে রেসিপিটি, যেটা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট সময় রান্না করে নেব। যারা কাকরোল খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে যদি এই রেসিপিটি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। এতটাই টেস্টি তৈরি হয় আজকের রেসিপিটি। আর যারা কাকরোল খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে ওপর নিচে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো কাকরোল সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। তো এইভাবেই 4 থেকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কাকরোলগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে কাকরোলগুলিকে একদমই ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি একটা কাকরোল চেক করে দেখে নিয়েছিলাম, তো আর একটু সিদ্ধ হতে বাকি ছিল, তার জন্য আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কাকরোল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন ব্যবহার করব যে 2টো ডিম নিয়েছিলাম, সেই ডিম দুটি। তো এখানে আপনারা কাকরোলের পরিমাণটা যেমন নেবেন সেই বুঝে শুনে এখানে ডিমের পরিমাণটাও কম বেশি করে নেবেন, তবেই রেসিপিটি খেতে ভালো লাগবে। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, খেতেও কিন্তু দারুণই লাগে। আর এই কাকরোল থাকাকালীন একবার অবশ্যই করে এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো ডিম দুটি দিয়ে দেখুন এখন কাকরোলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কাকরোল বানিয়ে নিলে বাচ্চারাও কিন্তু ভীষণই ভালোবেসে খেয়ে নেবে। কাকরোলের সাথে ডিমটা এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তো ভাজতে ভাজতেই একদমই ঝুড়ো মতন তৈরি হয়ে যাবে, এটা দেখতে ভীষণই ভালো লাগে। আর খেতে তো দারুণই সুস্বাদু হয় আজকের রেসিপিটি। কাকরোল দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা।
যে সকল নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 2 থেকে 3 মিনিট সময় কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। নামাবার আগে এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও আবারও 1 মিনিট সময় একটু রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাকরোলের সুস্বাদু রেসিপিটি। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন। চলুন এখন একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি আমি গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি ভিডিও বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।